তো স্পট কাউন্সিলিং কিন্তু আজকে কিন্তু অনেকেই তোমরা ভর্তি হয়ে গেছো। এরপরেও যারা ভর্তি হতে পারোনি তোমাদের মধ্যে কিন্তু অনেকগুলো কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের জেগেছে। সেগুলো হচ্ছে কতগুলো সিট এখনো পর্যন্ত ফাঁকা আছে। নেক্সট তোমাদের কোশ্চেন যারা নতুন করে ফর্ম ফিল আপ করছো 17 তারিখ এবং 18 তারিখ তারা হচ্ছে পরবর্তী তাদের কি স্টেপ হবে, তাদেরকে কিভাবে তোমরা হচ্ছে অ্যাডমিশন দিতে পারবে। এটা একটা তোমাদের একটা বড় কোশ্চেন আসছে যে যারা নতুন করে ফর্ম ফিল আপ করছো তারা এবারে কি করবে। তো এটার আনসার দেবো। দেন 24 তারিখ কারা আপগ্রেড করতে পারবে, তোমরা সবাই জানো 24 তারিখ একটা আপগ্রেডের কথা বলা হয়েছে। কারা আপগ্রেড করতে পারবে এবং কিভাবে আপগ্রেড করবে। দেন 25 তারিখ মপ আপ রাউন্ডে কারা কারা বসতে পারবে, তো এটাও কিন্তু একটা বড় কিন্তু কোশ্চেন। ঠিক আছে, তো এইসব অল কোশ্চেনে কিন্তু আজকে আনসার দেবো। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের আমি কমেন্ট সেকশন থেকে পেয়েছি, তো সবাই মিলে কিন্তু কমেন্ট করবে যার যা প্রবলেম আছে। আর এই ভিডিওটা কিন্তু একটা করে কিন্তু লাইক কিন্তু করে দেবে। যতজন দেখছো তোমাদের যদি মনে হয়েছে একবারও তোমরা এই চ্যানেল থেকে হেল্প পেয়েছো তো অবশ্যই সবাই মিলে একটা করে লাইক করে দিও। ঠিক আছে, তো আজকে কারা কারা ভর্তি হয়েছে সেটাও কিন্তু সবাই কমেন্ট বক্সে কিন্তু জানিও যে আজকে কারা কারা ভর্তি হয়েছে। ঠিক আছে, তো এবার আসছে কতগুলো সিট তোমাদের যে ফাঁকা আছে। আজকে তোমরা স্পট কাউন্সিলিং ছিল তোমরা জানো। ঠিক আছে, আজকের পরেও কিন্তু তোমাদের কিন্তু কিছু কিছু সিট কিন্তু ফাঁকা কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, এমন নয় যে সব সিট ফিল হয়ে গেছে, কিছু সিট কিন্তু তোমাদের ফাঁকা আছে। তো তোমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই। কতগুলো সেটা পরিমাণে কত সেটা তোমরা হচ্ছে আজকে রাত্রের মধ্যে জানতে পেরে যাবে। এবং এটা আমি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের ডবল ই শুভর, এবং হচ্ছে টেলিগ্রাম গ্রুপ আছে। তো সেইখানে কিন্তু তোমাদের কিন্তু ওই ভ্যাকেন্সির কিন্তু লিস্টটা কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, অথবা আমি ফার্স্ট কমেন্টে পিন করে দেবো। সেখান থেকে তোমরা কিন্তু এই দুটো জায়গায় কিন্তু জয়েন কিন্তু করে যেও। আজকে রাত্রেই তোমরা জানতে পেয়ে যাবে কত সিট তোমাদের রিমেনিং ফাঁকা কিন্তু আছে। তো অবশ্যই এগুলো কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট আছে নতুন করে যারা ফর্ম ফিল আপ করেছো তারা কি করবে। তো দেখো, নতুন করে তোমরা 17 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপের কিন্তু ডেট কিন্তু আছে, তোমরা এটা সবাই জানো। তো 17 থেকে 18 তারিখে যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের হচ্ছে কিন্তু 20 তারিখ সকালবেলা 11টার সময় তোমরা যেই কলেজে স্পট কাউন্সিলিং করতে চাও তোমরা কিন্তু সেই কলেজে চলে যাবে। এবং এই ফর্ম ফিল আপ করার পরে তোমাদেরকে একটা র্যাঙ্ক কার্ড দেওয়া হবে। মানে নতুন করে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের মধ্যে তোমার র্যাঙ্কটা দেখা হবে। মানে ধরো হচ্ছে এখানে 100 জন হচ্ছে ফর্ম ফিল আপ করে, তো 100 জনের মধ্যে তোমার কত র্যাঙ্ক তার একটা তুমি র্যাঙ্ক কার্ড পাবে। তো সেই র্যাঙ্ক কার্ডটা নিয়ে এবং তোমার অল অরিজিনাল ডকুমেন্ট, অল মানে অল সবকিছু নিয়ে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে তুমি 20 তারিখ, এই 20 তারিখ তুমি যেই কলেজে স্পট কাউন্সিলিং করাতে চাও সেই কলেজে তুমি সিম্পলি কিন্তু চলে যাবে ভ্যাকেন্সির লিস্টটা দেখে যে কোন কলেজে ভ্যাকেন্সি আছে এবং তুমি যেই কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজে ভ্যাকেন্সি আছে কিনা সেটা দেখে তুমি সিম্পলি 20 তারিখ কিন্তু চলে যাবে সেই কলেজে। ঠিক আছে, তো তোমার কি কত নতুন যে তোমার র্যাঙ্ক কার্ড দিবে সেই নতুন র্যাঙ্ক কার্ডটা প্লাস হচ্ছে তুমি হচ্ছে যেই কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজে সিম্পলি তুমি চলে যাবে। ঠিক আছে, তো এই হয়ে গেল ব্যাপার। এবার আসতে দেখো 24 তারিখ কারা আপডেট করতে পারবে। তো দেখো 20 তারিখ পর্যন্ত যতজন ভর্তি হয়ে যাবে, ঠিক আছে ভালো করে বুঝবে, 20 তারিখ পর্যন্ত যতজন ভর্তি হয়ে যাবে সবাই কিন্তু এই 24 তারিখ কিন্তু আপডেট কিন্তু করাতে পারবে। আপগ্রেডের প্রসেসটা একটু অনলাইনে কিন্তু হবে। আপগ্রেড মানে কি, তোমরা একবার আপগ্রেড করেছো, তোমরা বর্তমানে যেই কলেজে ভর্তি হয়ে গেছো সেই কলেজে থেকেও তুমি হচ্ছে অন্য যে তোমার কলেজগুলো যে সিট থাকবে অবশ্যই আপগ্রেড তখন তোমরা করতে পারবে যদি এই 20 তারিখের পরে তোমাদের কোনো সিট যদি ফাঁকা থাকে। 20 তারিখের পর যদি সিট না ফাঁকা থাকে তাহলে কিন্তু তোমাদের আপগ্রেডের অপশন আসবে না, মপ আপ রাউন্ডেরও অপশন আসবে না। কিন্তু আমি বলছি তোমাদের কিন্তু সিট কিন্তু ফাঁকা থাকবে। ঠিক আছে, তো অবশ্যই এই 24 তারিখ কিন্তু তোমরা তোমরা বর্তমানে যেই কলেজে ভর্তি হয়ে আছো সেই কলেজের থেকেও তোমরা যদি অন্য কলেজের কোনো অন্য ডিপার্টমেন্ট যদি তোমার সিট যদি ফাঁকা থাকে তুমি সেখানে কিন্তু আপগ্রেডেশন কিন্তু করাতে পারবে। এবং তুমি যে ওই কলেজে তুমি যদি পেয়ে যাও আপগ্রেড করিয়ে তুমি কিন্তু ওই কলেজে কিন্তু সরাসরি কিন্তু ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, তুমি যে প্রিভিয়াস যেই কলেজে পড়ছিলে সেটা কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে তোমার আপগ্রেড যদি হয়ে যায়। আর আপগ্রেড যদি না হয় বর্তমানে তুমি যে কলেজটা পেয়েছো সেই কলেজেই তোমার থাকবে, কোনো অসুবিধা নেই। দেন আছে মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডে কি করতে হবে, মপ আপ রাউন্ড তোমাদের হবে 25 তারিখ, ডেট গুলো ভালো করে মনে রাখবে। মপ আপ রাউন্ডে কিন্তু যে কেউ এখানে পার্টিসিপেট করতে পারে, যে কেউ মানে যে কেউ। মপ আপ রাউন্ড তুমি কিছুই না, ভ্যাকেন্সি বেরোবে 24 তারিখের মধ্যে তুমি ভ্যাকেন্সি লিস্ট দেখতে পেয়ে যাবে মপ আপ রাউন্ডের জন্য কতগুলো ভ্যাকেন্সি আছে। প্রাইভেট কলেজ গভর্নমেন্ট কলেজ সবেতেই মপ আপ রাউন্ড হবে, সবেতেই আপগ্রেড হবে, সবেতেই স্পট কাউন্সিলিং হবে। এমন না যে শুধুমাত্র গভর্নমেন্ট কলেজে হবে, এমন না শুধুমাত্র প্রাইভেট কলেজে হবে। ওই লিস্টে যতগুলো কলেজ আছে সব কলেজেই হবে, যে লিস্টে তোমরা পাচ্ছ ভ্যাকেন্সি, যেটা আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পাবে। এই জন্য বলছি এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, অনেকেই কি করছে না, প্রায় 80% স্টুডেন্ট আছে ঠিক আছে যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করেনি। ঠিক আছে, মানে সাপোজ ধরো যে 100 জন ভিডিও দিচ্ছে তার মধ্যে 80 জন সাবস্ক্রাইবই করেনি। দেখো তোমরা যখন এই ডিপ্লোমাতে ভর্তি হচ্ছ না, এই ডিপ্লোমাতে ভর্তি হওয়ার পর এখানে তোমার সিলেবাস কি হবে, তোমার সাজেশন কি হবে, তোমার পিডিএফ বইয়ের পিডিএফ সমস্ত কিছু তোমরা ফ্রিতে পেয়ে যাবে।
এছাড়াও তোমরা পরবর্তীকালে যত সেমিস্টার পড়ো সবের কিন্তু স্টাডি মেটেরিয়াল সব জিনিস তোমরা এখানে ফ্রিতে পেয়ে যাবে। প্লাস মনে রাখো জব যখন তোমরা পাস আউট হয়ে যাবে জবের জন্য এখানে তোমরা প্রাইভেট জবের এখানে ভ্যাকেন্সি দেখতে পাবে। বড় বড় কোম্পানিতে প্রাইভেট জব এবং গভর্নমেন্ট জবেরও কিন্তু ভ্যাকেন্সি তোমরা এখান থেকে দেখতে পাবে। এবং আমাদের এই চ্যানেলে কিন্তু টিউশন ব্যাচও কিন্তু পড়ানো হয়। তো ওই জন্য বলছি সবাই মিলে কিন্তু সাবস্ক্রাইব করলাম যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। তো হ্যাঁ, মপ আপ রাউন্ডে আসছিলাম। মপ আপ রাউন্ডে তাহলে কি সবাই পার্টিসিপেট করতে পারবে। 25 তারিখ কিছুই না, তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড প্লাস তোমাদের অল অরিজিনাল ডকুমেন্ট নিয়ে তোমরা কিন্তু ওই কলেজে কিন্তু চলে যাবে যেই কলেজগুলো তোমার ভ্যাকেন্সি থাকবে এবং তুমি যে ওই কলেজগুলোর মধ্যে তুমি যদি কোনো একটা কলেজে ওই কলেজের যে ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি আছে সেখানে যদি তুমি পড়তে চাইছো তুমি ওই কলেজে সিম্পলি চলে যাবে তাহলেই হলো। ঠিক আছে, আর কিছু না। তো মোপ আপ রাউন্ড পুরোপুরি ওপেন সবার জন্য, যে কেউ করতে পারে। তোমাদের বলে দিলাম যে র্যাঙ্ক কার্ড প্লাস অল অরিজিনাল ডকুমেন্ট নিয়ে তোমার কিন্তু 25 তারিখ তোমার যে লিস্ট তোমার দেখে নেবে ভ্যাকেন্সি লিস্ট, যেই কলেজে সিট ফাঁকা থাকবে তুমি যদি ওই কলেজে হতে চাইছো ওই ডিপার্টমেন্টে হতে চাইছো সিম্পলি তুমি চলে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের আপডেট। তোমাদের কেমন লেগেছে অবশ্যই সবাই মিলে কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে, যারা যারা ভিডিও দেখছো না সবাই মিলে একটু কমেন্ট করবে, কমেন্ট করলে আমার একটু মোটিভেট ফিল হয়। ঠিক আছে, তো যারা এখনো সাবস্ক্রাইব করেছো আবার বলছি করে নিও, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে দিও, ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিংক আছে। ঠিক আছে, এছাড়াও যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কোশ্চেন করবে, আমি আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করবো, হয়তো ভিডিও বানিয়ে দেবো, না হলে হচ্ছে তোমাদের কমেন্টে আমি আনসার করে দেবো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।